ডিএলএড পার্ট 2 সিসি 3 থেকে এমসিকিউ কোশ্চেন এবং তার আনসার বলবো এক্সামের আগে। অবশ্যই এই ক্লাসটি একবার তোমরা দেখে নাও, যারা পড়েছো তারাও ঝালিয়ে নাও, তোমাদের প্রিপারেশানটি এক নজর দেখে নাও, তাহলে কিন্তু এক্সামে এই এমসিকিউগুলির মধ্যে আসলে অবশ্যই ঠিক করতে পারবে। ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য হলো, ঔপনিবেশিক শিক্ষার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার প্রসার, বৃত্তি ও কারিগরি শিক্ষার অভাব। এই তিনটি হলো ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য। ওয়ান লাইনার কোশ্চেন, এক নজর দেখে এক্সামে যাও, তাহলে কিন্তু এমসিকিউ ঠিক করতে পারবে। প্রাক স্বাধীনতা যুগে ভারতের শিক্ষা ব্যবস্থার অন্যতম ত্রুটি হল শিক্ষার মধ্যে শোষণ ব্যবস্থা কায়েম করা। একটি কমিশন, কোন কমিশন ত্রিভাষা সূত্র সুপারিশ করে? কোঠারি কমিশন। গান্ধীজি কত খ্রিস্টাব্দে বুনিয়াদী শিক্ষা সম্পর্কে হরিজন পত্রিকা প্রকাশ করেন? 1940 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা নীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ হল অপারেশন ব্ল্যাকবোর্ড। বিদ্যালয় ধারণা কোন কমিশন বা শিক্ষানীতিতে ব্যক্ত হয়েছিল? কোঠারি কমিশন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রধানত কাদের জন্য স্থাপিত হয়েছিল? ভারতের নবাগত ইংরেজ কর্মচারীদের জন্য। ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য কী ছিল? ঔপনিবেশে শাসন ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার শিক্ষা। মূল্যায়নের সময় নম্বরের পরিবর্তে গ্রেড প্রথা সর্বপ্রথম কোন কমিশন সুপারিশ করে? জাতীয় শিক্ষানীতি। নিচের কোনটি ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? গণসাক্ষরতা, এটি কিন্তু ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য নয়। কোন সময় পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত। মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়? 1835 খ্রিস্টাব্দে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ান ওয়ান গড ফর ম্যান কথাটি বলেছেন শ্রী নারায়ণ গুরু। দ্য হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট ঘোষিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষণার সময়কাল হল 1964 সাল। পরাধীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়গুলি গড়ে ওঠার প্রস্তাব ছিল উড ডেসপ্যাসে। বিদ্যালয় শিক্ষার করণে 4+4+3 কাঠামোর প্রস্তাব দিয়েছিল মুদালিয়ার কমিশন। কমন বা সাধারণ স্কুলের ধারণাটি প্রথম দেওয়া হয়েছিল 1986 জাতীয় শিক্ষানীতিতে। পরাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল হান্টার কমিশন। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা সংক্রান্ত প্রকাশনী হয় হরিজন। হরিজন পত্রিকায় গান্ধীজি প্রথম বুনিয়াদী শিক্ষার কথা বলেছিলেন। নৈতালিম শিক্ষা পদ্ধতির প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী। পাঠশালায় শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। রাষ্ট্রের আবশ্যিক তিনটি শর্ত হল জনসমষ্টি থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে ও সার্বভৌমত্ব থাকবে, তা না হলে কিন্তু রাষ্ট্র হবে না। ভারতীয় সংবিধানে উল্লিখিত মূল্যবোধগুলিকে কটি নীতিতে ভাগ করা যায়? 3টি নীতিতে।
ভারতীয় সংবিধানে উল্লেখিত মূল্যবোধগুলিকে 3টি নীতিতে ভাগ করা যায়। নিচের কোন শিখন প্রক্রিয়াটিকে গণতান্ত্রিক নীতি অনুসৃত হওয়ার সুযোগ বেশি দেখা যায়? প্রজেক্ট পদ্ধতিতে কিন্তু গণতান্ত্রিক নীতি অনুসৃত হয়, অর্থাৎ সেখানে কিন্তু শিক্ষার্থীর একটি স্বাধীনতা থাকে। কিসে? প্রজেক্ট পদ্ধতিতে। শিক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা কি? শিক্ষার বিষয়ে সাংবিধানিক প্রহরী হিসাবে কাজ করা হলো বিচার ব্যবস্থার কাজ। শিক্ষাক্ষেত্রে শিক্ষার বিষয়ে সাংবিধানিক প্রহরী হিসাবে কাজ করা। সংবিধানের 7ম শিডিউলে কত প্রকার দায়িত্বের তালিকা আছে? 3 প্রকার: রাজ্য, কেন্দ্র এবং যৌথ। এবং মনে রাখবে, শিক্ষা কিন্তু যৌথ তালিকাভুক্ত। ভারত সরকারের প্রধান হলেন প্রেসিডেন্ট। আরটিই অ্যাক্ট চালু হয় 2009 খ্রিস্টাব্দে। আরটিই অ্যাক্ট এ কোন ধারায় শিশুর শিক্ষার অধিকার বিষয়ক তদারকি করার ব্যবস্থা কথা বলা হয়েছে? 31 নম্বর ধারায়। আরটিই অ্যাক্ট 2009 কবে থেকে কার্যকারী হয়? 2010 খ্রিস্টাব্দ থেকে। আরটিই অ্যাক্ট 2009 কটি অধ্যায়ে বিভক্ত আছে? 7টি অধ্যায়ে। শিক্ষার অধিকার আইনের খসড়া প্রথম কবে তৈরি হয়? 2005-এ কিন্তু শিক্ষার অধিকার আইনের খসড়া প্রথম হয় 2005-এ। 2009-এ আরটিআই অনুসারে বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত হবে 3:1, 30 জন শিক্ষার্থী প্রতি 1 জন শিক্ষক। আরটিআই 2009 নিচের কোনটিকে সমর্থন করে না? শিক্ষক প্রশিক্ষণহীন শিক্ষক, অর্থাৎ ডিএলএড বা বিএড ছাড়া, এই প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারবে না। এটি কিন্তু 2009 আরটিআই এ বলা হয়। এবার দেখানো পরের কোশ্চেন। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার অধিকার পেয়ে থাকে 6 থেকে 14 বছর শিশু, তারা অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার পায় 2009 আরটিআই অ্যাক্ট অনুযায়ী। সিআইইটি পুরো কথাটির অর্থ হল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। সিএআই এর পুরো কথাটির অর্থ হল কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। সিআইসিটি পুরো কথাটির অর্থ হল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি শিক্ষা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? শিক্ষণ, স্বশিক্ষণ ও শিক্ষা ব্যবস্থাপনা। শিক্ষার কোন কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়? শ্রেণীকক্ষ শিক্ষণ, শিক্ষা ব্যবস্থাপনা ও স্বশিক্ষণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যোগাযোগ কথাটির অর্থ হল প্রযুক্তির মাধ্যমে তথ্যের আদান প্রদান। তথ্য কথাটির অর্থ যা অনিশ্চয়তা দূর করে, নিঃসংশয় করে, অনিশ্চয়তা ও সংশয় দূর করে। কম্পিউটার সাক্ষরতা বলতে বোঝায় কম্পিউটারের জ্ঞান, কম্পিউটারের সচেতনতা এবং কম্পিউটার দক্ষতা। কম্পিউটার ব্যবহার করা হয় স্বশিক্ষণে, শ্রেণীকক্ষ শিক্ষণে ও শিক্ষা প্রশাসনে। অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের পৃথকীকরণ হল দ্রুত অন্তর্ভুক্তি। বয়স্ক শিক্ষা কর্মসূচিকে আমরা কী ধরনের শিক্ষা বলতে পারি? এটি একটি সামাজিক শিক্ষা।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হল বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী একই সঙ্গে শিক্ষাদান, অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের তাদের সামর্থ্য চাহিদা অনুযায়ী একই সঙ্গে শিক্ষাদান। এগিয়ে থাকা বাচ্চা, পিছিয়ে থাকা বাচ্চা, সবাইকে একসাথে শিক্ষাদানই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। বহির্ভুক্তকরণ অর্থাৎ এক্সক্লুশন কাকে বলে? যারা বৃত্তি, বাসস্থান, আরোগ্য ও শিক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হয় তাদেরকেই বলা হয় বহির্ভুক্তকরণ। ডিসলেক্সিয়া হলো পঠনে অক্ষমতা। ব্রেইল কে আবিষ্কার করেন? লুইস ব্রেইল। এই ব্রেইল শব্দে কয়টি বিন্দু ব্যবহৃত হয়? 6টি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারণ শিশুদের একত্রে পঠন পাঠন ব্যবস্থার অর্থ হল সমন্বিত ব্যবস্থা। POCSO অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আইন কত খ্রিস্টাব্দে চালু হয়? 2012 খ্রিস্টাব্দে। লিঙ্গের ধারণাটি হল জৈব সামাজিক। নারী পুরুষের লিঙ্গ সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্যের উৎপত্তিস্থল হল পরিবার। এই 55টি কোশ্চেন কিন্তু এক নজর তোমরা এক্সামের আগে অবশ্যই দিয়ে যাবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের